কিনলেন কত? 10 টাকা 90 পয়সা প্রতি ডিম, বিক্রি করছেন 11 টাকা 50 পয়সা। 60,000 টাকা লাভ করে চলে যাচ্ছেন এই খোলা অবস্থায়। এক ভ্যান থেকে আরেক ভ্যানে শুধু পরিবর্তন করে দিচ্ছে। টিন আছে? টিন টিন নাই। আপনি তো ভ্যাট ট্যাক্সও দেন না। আপনার ট্রেড লাইসেন্স আছে? আপনার ট্রেড লাইসেন্স নাই। আপনি ট্যাক্স দেন? সরকারকে ট্যাক্স দেন? টিআইএন আছে? আপনার টিআইএন আছে? নেই। আর ট্রেড লাইসেন্সই নেই। এক হাত থেকে আরেক হাত বদল হচ্ছে, শুধু কাগজ কাগজ। ডিম একই জায়গায় আছে, শুধু কাগজ পরিবর্তন হচ্ছে আর দাম বেড়ে যাচ্ছে। কোথা থেকে কিনেছেন দেখি? 10 টাকা 90 পয়সা। কোন আড়ত থেকে? হানিফ? আচ্ছা, হানিফের কাছ থেকে কিনলেন আপনি? হ্যাঁ, কোন দোকান? আর এটা হচ্ছে গাজীপুর ট্রেডার্স, আনোয়ার হোসেন। 10 টাকা 90 পয়সা। আপনার দোকান কোনটা? এখানে মানে যে এখান থেকে কিনে আবার এখানে বিক্রি করেন? আপনি কত করে বিক্রি করছেন? ক্যাশ মেমো দিয়েছেন? ক্যাশ মেমো দিয়েছেন কিনা? কই ক্যাশ মেমো? দেখি একটু ক্যাশ মেমোটা দেখি, চলেন। 11 টাকা 50 পয়সা। তারিখ লেখেননি কেন? কার কাছে বিক্রি করছেন সেটিও লেখেননি, তারিখও লেখেননি, কারণ কি? তারিখ লেখা নাই তো, আগেকার না এখনকার বোঝা যাচ্ছে? বলেন। আপনি কিনলেন হচ্ছে 10 টাকা 90 পয়সা আর বিক্রি করছেন 11 টাকা 50 পয়সা। দুদিন আগে নাম লেখেননি কেন? কার কাছে বিক্রি করছেন তার নাম ঠিকানা কিছু লেখা আছে, তারিখ লেখা আছে, কেন লেখেননি? ভুল করে লেখেননি? না ইচ্ছাকৃতভাবে লেখেননি? ভুল করে সবসময় এগুলো করছেন কেন? দাম বেশি নিচ্ছেন কেন? 11 টাকা 50 পয়সা বিক্রি করলেন, তার লাভ কয় পয়সা করলেন? এই ভ্যান থেকে তুলে এই ভ্যানে উঠে পার করে দিলেন, 60 পয়সা প্রতি ডিমে লাভ পাইকারি। আপনার দোকান নেই, আপনার কি ট্রেড লাইসেন্স আছে? কই লাইসেন্স দেখান তো দেখি। আপনি ভ্যাট ট্যাক্স দেন সরকারকে? আপনার কি টিআইএন আছে? টিন আছে? টিন টিন নাই। আপনি তো ভ্যাট ট্যাক্সও দেন না। 60,000 টাকা লাভ করে চলে যাচ্ছেন এই খোলা অবস্থায়। এক ভ্যান থেকে আরেক ভ্যানে শুধু পরিবর্তন করে দিন। কিনলেন কত? 10 টাকা 90 পয়সা প্রতি ডিম, বিক্রি করছেন 11 টাকা 50 পয়সা। 60 পয়সা লাভ শুধু এক ভ্যান থেকে আরেক ভ্যানে পার করে দিয়ে। কই আপনার ট্রেড লাইসেন্স কই? আপনার ট্রেড লাইসেন্স মতে নেই। আমাদের এখানে স্যার এগুলো করা আছে। এনার ট্রেড লাইসেন্সও নেই। আপনি কত করে বিক্রি করবেন? আপনার ওই ধরেন জানি না, কালকে 50 টাকা আলি দিচ্ছি আমরা দেখি মহল্লায়। কোথায়? আমরা আপনার মিরপুর শেয়ার করা 50 টাকা কি বিক্রি? খালি খালি 60 টাকা করে নাকি বিক্রি করেন? না, 60 টাকা বিক্রি করি। আপনি সঠিক তথ্য দিচ্ছেন না তো। না, সত্যি কথা বলছি। আপনি কিনেছেন কত সেটি জানেন না। না, কালকে নিচে আপনার থেকে এই 1110 টাকা নিয়ে গেছে। আজকে কত করে নিয়েছেন জানেন না? মনে পড়ি না, আমরা মাল নেই তো সব। তাহলে মূল্য নির্ধারণ হবে কখন? মূল্য এই জন্য আপনি বিক্রি করার পর। না, আমরা মূল্য আপনি বিক্রি করবেন কি হিসাবে? এই হিসেবে মনে করেন আমি এখন এই 1 ডজন ডিম কিনতে চাই, আপনি কত করে দাম নেবেন আমার না, কাছ ওই থেকে? থেকে যে মাল উঠেছি না, মাল উঠানোর পরে আপনার ওই দেখেন এই স্লিপ দিয়ে দিবে। স্লিপ দেওয়ার পর আপনার ওই স্লিপ দেখান। কখনো দেয় নাই, দিবে। মাল উঠাইতেছি, মাল উঠানো শেষ হয়। দোকান বন্ধ বন্ধ তো। হয় নাই যে দিন আরেকজনের কাছে নেই, সামনে গেছে। হ্যাঁ, কি বললেন? মহাজনকে ডাকেন, কথা বলে ডাকেন। নাই ডাকেন। কই বড় ভাই কই? শুনেন, আপনি কিভাবে রেট দেন বলেন তো দেখি। 10 টাকা যা কিনি 10 টাকা এখান থেকে কিনে বেশি। কত করে আজকে রেট দিয়েছেন? আচ্ছা 1100 টাকা। কখন রেট দিবেন? এই যে এখন দিয়ে দিন। ওই সিলিমানতে গেছিলাম। রিফান্ড থেকে গিয়েছিলেন, কিনেছেন কত করে? হ্যাঁ, এটা কিনছিল 70 টাকা, এটা কিনছিল 90 টাকা। কোথা থেকে কিনেছেন? এখান থেকে নাসির বেচছে। এই যে নাসির, দেখেন নাসির তার মানে হচ্ছে যে নাসির সাহেব কিনলেন আরেকজনের কাছ থেকে, নাসির সাহেব আবার বিক্রি করছেন ইনার কাছে, ইনি আবার বিক্রি করছেন আরেকজনের কাছে। তাহলে কয় হাত পরিবর্তন হচ্ছে? নাসির না, এটা নাসির। নাসিরের ক্যাশ মেমো আমার কাছে আছে। দোকান কোনটা? আমি খুচরা বেশি এখানে। আপনার ট্রেড লাইসেন্স আছে? জি না। আপনার ট্রেড লাইসেন্স নাই। আপনি ট্যাক্স দেন? সরকারকে ট্যাক্স দেন? টিআইএন আছে? আপনার টিআইএন আছে? নেই। আর ট্রেড লাইসেন্সই নেই। আপনার তো টিআইএন নাম্বারও নাই। আমি এখানে খুচরা বিক্রি করি। খুচরা বিক্রি করেন, তো ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স লাগে, আপনি জানেন? সেটা কই আপনার? ওই তো দোকান নেই জানো, ওই পাশে ছিল। দোকান নেই, আপনার ট্রেড লাইসেন্স নাই, তাহলে আপনি ব্যবসা করেন কিভাবে? কতদিন ধরে ব্যবসা করি? আমি তো নতুন বেশি দিনে চাই। এক হাত থেকে আরেক হাত বদল হচ্ছে, শুধু কাগজ কাগজ। ডিম একই জায়গায় আছে, শুধু কাগজ পরিবর্তন হচ্ছে আর দাম বেড়ে যাচ্ছে। কোন ধরনের কথা? দেখি আপনার কাগজ। হ্যাঁ, আপনার নাম কি? মিলন। আপনার নাম মিলন। আপনার কন্ট্যাক্ট নাম্বার নেই, আপনার ঠিকানা নেই, কিচ্ছু নেই। না, এটা তো 27 আমার তারিখ। স্লিপ। এটা তো নাসির বেচছিল। হ্যাঁ, এটা হচ্ছে আপনি কিনলেন হচ্ছে
10 টাকা 70 পয়সা। এটা 90 হ্যাঁ 10 টাকা 70 পয়সা আর 11 টাকা। ইয়া 11 টাকা 90 টাকা কাটাকাটি কেন? 10 টাকা 90 পয়সা এর কার কাছ থেকে কিনছি সেটা তো নেই। এটা নাসির ভাই এই মাসে ট্রেড মানে ক্যাশ মেমো নেই। গত মাসের 12 তারিখের একটা ক্যাশ মেমো শুধু আছে, আর কোনো ক্যাশ মেমো দেননি উনি। না ক্যাশ মেমো আমার ছোট স্লিপ আছে স্লিপে প্রতিদিন স্লিপ দিয়ে দেই স্লিপ দিয়ে দেন? হ্যাঁ স্লিপ দিয়ে দেই স্লিপে কি লেখা আছে? ওই এটাই লেখা কিন্তু তো কোথায় সে স্লিপ? ওইটার কার্বন কপি আর কি নাই ও কার্বন কপি নাই, স্লিপটাও তো নাই। ওই কই স্লিপ স্লিপ? উনি তো বললেন রেট উনি এখন পাবেন না, বিক্রি করার পর রেট পাবেন, উনি তাই বলেছেন। না না এই কথা আমি বলছি কি এদিকে এখানে আমি রেট বইলা দেই বইলা দিয়ে টাকা রেখে দেব এখনই এদিকে টাকা আমি বলছি কি এখন রেট দেবেন না, না আমার আমি কাছে কোনো রেট কোনো দেবেন rate হচ্ছে দিই না। পরে। আমি কারো ফোন রেট দিই না সাথে সাথে রেট দেই সাথে রেট মানে এখন মাল উঠানিছে না মাল উঠানিছে এখন বানবো এখন টাকা দিয়ে দেব রেট পরে কোনো রেট নেই আপনি তো রেটই তো দেন না, আপনার কাগজই না তো না নেই। সাথে সাথে রেট কই দিয়ে সে কাগজ? ছোট স্লিপে দিয়ে সেই স্লিপটা কই? সেটা আছে বের করতে পারলেন না তো। আপনি সেই ছোট স্লিপ বড় স্লিপ কোনোটাই তো বের করতে পারলেন না। এটা হলো বড় স্লিপ এরা তো গত মাসের একটা এই মাসের একটা, এর ভিতরে আর ব্যবসা করেননি আপনি? ওই যে বাড়িতে আছে মানে শুধু 2 দিন ব্যবসা করেছেন, না। গত মাসে 12 তারিখ আর এই মাসে 27 তারিখ। ওইটাই দেই সবাই ওইটাই নেয় কত ডিম আসছে আজকে? আজকে আছে 88 টাকা, কত করে? 88,200 88,200। কি রেটে আসছে? 70 টাকা, 70 টাকা 1070 1070। 1070 মানে 10 টাকা 70 পয়সা। চলেন দেখি কাগজপত্র। এটা আছে। এটা আজকে আসছে। বিক্রি করেন কিভাবে আপনি? এই যে বিক্রি করছি, হ্যাঁ বিক্রি করছি। বিক্রি করেছেন কি? দেখে দেখে থামান, একটু ধৈর্য ধরেন। বিক্রি করেছেন এখন সিলিপ যায় না, তাই কার্বন হ্যাঁ, কলম দিয়ে কলম দিয়ে লেখা কেন এটা? 2 টাকা আগে। আগের মানে আজকে তো দেখেন না, আপনার নামে তো অনেক কমপ্লেন। গোটা ঢাকা মহানগরের যত জায়গায় এই ডিম পাইকারি রেটে বিক্রি হয়, এগুলো হাত দিয়ে লিখেছেন কেন বলেন? এটা তো আগে আমরা তো মানে ওই যে আজকে কাস্টমারের রেটে পরে আমরা রেট বসাচ্ছি, যেটা বাস্তব। না 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 এখন কেন? তো সেটা না, আজকে থেকে আমি তো সিস্টেম আমি কালকে বলার পরে হ্যাঁ উনি বলার পরে যে আমার ধৈর্য ধরেন। এই হাত দিয়ে লিখে দিয়েছেন কেন? এটা তো এটা কি কার্বন দিয়ে লেখা না হাত দিয়ে লেখা? পরে এটা পরে লেখা পরে হয়েছে, লেখা। বলছি। ওনারা পরে লিখেছেন কেন বলেন? পরে ওটা কাস্টমারের হাতে মানে আমি অ্যাকশন চাই, আমার অ্যাকশন চাইলে ডিম মিলে আমার অ্যাকশন দিলে আমরা ওখানে মানে কোন রেট বসাইতে পারে না। কেন রেট বসাতে পারবেন এখন? রেট তো এটা লেখা এখন থাকে। তো আমি সিস্টেম করে দিচ্ছি। তাহলে এতদিন কিভাবে সিস্টেমে চলতো? এই যে এরকম system। মানে এগুলো ব্ল্যাঙ্ক থাকতো? না ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কই তো। দেখেন তো এই ক্যাশ মোটা আপনার কিনা? হ্যাঁ এটা কালকে গেছিলাম, এই ক্যাশ মো আপনার? এটা কালকে গেছিলাম আমি আসার আগে রাত্রে রেট কোথায় এখানে? এটা কালকে দিতে হয়। আপনি যদি রেটটাই না লিখে দেন, কি রেটে বিক্রি আজকে করছেন? থেকে দেখেন system, আজকে থেকে আপনি হচ্ছে মূল আড়ত, তা আপনার কাছ থেকে হাত বদল হয়ে যাচ্ছে পাইকারি আড়তদারের কাছে। পাইকারি হচ্ছে খুচরা, প্রায় 3 হাত পরিবর্তন হচ্ছে। এই 3 হাত বদলের কারণে এই ডিমটা কত রেটে বিক্রি হচ্ছে আপনার আইডিয়া আছে বলেন তো? আপনি এখানে বলছেন যে 11 টাকা করে বিক্রি করছেন লাল ডিম, খুচরা খুচরা কত করে বিক্রি করছে এই ডিম? সঠিক তো আপনি জানবেন না তো। তাহলে 11 থেকে 15 টাকা করে বিক্রি হচ্ছে, তাহলে কয় টাকা? 4 টাকা বৃদ্ধি পাচ্ছে প্রতিটা ডিমে। আপনার এই ওয়াটার নেওয়া ভাইয়া, আপনি যখনই দরটা লিখে দিচ্ছেন না, তখন 4 টাকা করে প্রত্যেকটা ডিমে বৃদ্ধি পাচ্ছে। হাত এখন বদলের থেকে মাধ্যমে। আর হচ্ছে না, এখন আপনি এই তাই হচ্ছে তো। এই যে আপনি ওনার এটা পাকা ক্যাশ মেমো, সেখানে দেখেন কি পরিমাণ ডিম আছে, শুধু এইটুকু লিখে দিয়েছে। কি দরে আছে সেটা নেই, টোটাল টাকা সেই কথা লেখা নেই। উনি আমাদের ভয়ে গতকাল যেহেতু অভিযান হয়েছে এই নিয়ে, উনি হাত দিয়ে লিখে দিয়েছেন। পরে সাদা ডিম লাল ডিম সবগুলোতে তো লিখে দিয়েছেন। কিন্তু আজকে থেকে আমরা এটা হচ্ছে না, আজকে থেকে আমরা দেখেন সব উপয়োগ করে দিচ্ছি। আমি যে বুঝে দিচ্ছি যে ভাই তুমি ব্যবহার করবে না, কিন্তু না তাহলে এই যে ডিমের দামগুলো আপনি কারসাজির মাধ্যমে বাড়িয়ে দিলেন, রাস্তায় আমরা করি না। কিভাবে দামটা নির্ধারণ করেন কিভাবে বলেন তো? এই যে সাইড থেকে ধরে দিত, কোন সাইড থেকে? যে সেটা আমরা দিবানি কোন সাইড থেকে? মেসেজ আমরা দেখাই দিই, আমাদের কি মেসেজ আসছে বের করেন, বের করেন, মেসেজ দেখেন, মেসেজ বের করেন। এটা সাইড থেকে আমাদের মেসেজ করে পাঠাই দিই। হ্যাঁ কি লিখেছে? 24 তারিখে মেসেজ পাঠিয়েছে, সাইডে হেড থেকে রেট 1100, থামা, থামা। সাইডে রেট দিতেছে আমার শুরু করে আসেন। থামা। আমরা প্রতিদিন মেসেজ চেক করেন, প্রতিদিন 11 টাকা লিখে দিয়েছে লালটা আর সাদাটা। 24 তারিখেটা হ্যাঁ আজকেরটা কোথায় দেখি? আজকেটা মানে যে এটা ছিল আজকে তো 27 মেসেজ কে দিচ্ছে এটা? এটা দিচ্ছে আর পার্টি যখন থাকে দুই পার্টি মেসেজ দেয়, এক পার্টি হচ্ছে বর্ষনা আলী, আর পার্টি হচ্ছে বর্ষনা যাই। এবং আপনারা ওই যে কারণ বাজার থেকেই এই মেসেজটা আপনারা সেন্ড করেন। দেখেন আইনে কি বলা হয়েছে এটা দেখেন। যদি আমি এই যে প্রতিযোগিতা আইন আছে না বাংলাদেশে 2012 সালের আইন, এই আইনের এই যে 15 ধারায় কি বলা হয়েছে আপনি কি বুঝতে পেরেছেন? 15 ধারা পড়েছেন? কি বলা হয়েছে? কোনো ব্যক্তি কোনো পণ্য বা সেবার উৎপাদন, সরবরাহ, বিতরণ, গোদামজাতকরণ বা অধিগ্রহণ সংক্রান্ত কোনো চুক্তিতে বা ষড়যন্ত্রমূলকভাবে যোগসাজশের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আবদ্ধ হইতে পারিবে না।
যাহা প্রতিযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব বিস্তার করে। এই রেটটা আপনি দিলেন না কেন বলেন তো দেখি, এটা আমার ভুল। কি ভুল করেছেন? আমাদের ছেলেটা আমার না জিজ্ঞাসা করে দিচ্ছি কয় জন্য। একটি না, সবগুলোতে তো রায় দেখলাম, এই যে হাতে লিখে দিয়েছেন, এটা আপনার না? আচ্ছা, এর আগেকার ক্যাশ মেমোগুলো একটু দেখান তো দেখি, কোনোটাই রেট দিতেন না আগে থেকে নাকি? এই যে নেই, রেট নেই, রেট দিতেন না কেন বলেন তো দেখি? রেট বসাই দিতে পারবে। ওই রেট বসাতেন, হাতে হাতে লিখে দিতেন। তাহলে রেটটা দেন এনারা বিক্রি করার অনেক পরে, রেট দেন ওনারা কখন? বিক্রি করার অনেক পরে। আবার রেট আসে কিভাবে? SMS এ, এসএমএস সাইডের থেকে রেট। সাইড রেট থেকে দেয়। দেখেন তো এখানে কি লেখা আছে, ছবিতে কি লেখা আছে যেন, কি যেন লেখা আছে, এই যে আপনার না এটা, এটা আপনি লেখা আছে ব্যানারে, ডিমের বাজার নিয়ন্ত্রণ কম সংক্রান্ত মত বিনিময় সভা। ইনি ডিমের বাজার নিয়ন্ত্রণ করার জন্য মত বিনিময় সভা ডেকেছেন। সভাপতিকে ইনি কত দিয়েছেন রেট? 11 টাকা 10 পয়সা। এখানে লিখেছেন কত? 11 বেশি নেই। ওই যে আমরা বলছি না, আমার কমল বেশি বেশি 5 টাকা বেশি। স্পষ্ট কথা দরকার। ইনি মনে করেন মিনিমাম 1 লক্ষ ডিম বিক্রি করেন, মিনিমাম 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ ডিম বিক্রি করেন। না 2 লক্ষ আসে না। 1 লক্ষ ডিম যদি উনি 10 পয়সা করে অতিরিক্ত নেন তাহলে 10,000 টাকা অতিরিক্ত লাভ, কয়েক 2-3 ঘন্টার মধ্যে। গোটা বাংলাদেশে এই ডিমের উপর একটা দামে কি ইফেক্ট পড়ে না? এত লাভ করলে তো এবং 11 টাকা করে যে ডিম আপনি বিক্রি করছেন, সেই ডিম মূল্য না লেখার কারণে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 15 টাকা করে। জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই আজকের এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো তেজগাঁও ডিমের যে পাইকারি আড়ত, এইখানে এসে আমাদের আসলে আগে থেকেই তথ্যের ভিত্তিতেই মূলত এই অভিযানটি পরিচালনা করা হলো। এবং এখানে এসে যেটি আমরা প্রমাণ পেলাম সেটি হচ্ছে ক্যাশ মেমোতে আগে থেকেই এনারা দর লেখেন না, কী দরে বিক্রি করছেন ক্যাশ মেমোতে কোনো রেট উল্লেখ থাকে না, এবং সেরকম ক্যাশ মেমো আমাদের কাছে ছিল আগে থেকেই, এবং তার প্রমাণটা আমরা পেলাম। শুধু এনারা সংখ্যা লেখেন যে এত হাজার ডিম বিক্রি করা হলো, কী রেটে বিক্রি করা হলো, টোটাল কত টাকায় বিক্রি করলেন, সেই তথ্য এখান থেকে দেওয়া হয় না। এবং এই একই কারণে এই যে ডিমগুলো বিক্রি হচ্ছে পাইকারি রেটে, এইখানে এই ডিমটা খুচরা পর্যায়ে যখন যাচ্ছে তখন আমরা দেখলাম যে 4 থেকে 5 টাকা করে প্রতি ডিমের দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে। 11 টাকায় যে ডিম এখানে বিক্রি হচ্ছে সেই ডিমটা খুচরা পর্যায়ে 15 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে, রেট যেহেতু কারো কাছেই নেই। দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখলাম যে মূল্য তালিকা যেটি ওনারা দিয়েছেন তার চেয়ে বেশি মূল্যে এই ডিমগুলো বিক্রি করা হচ্ছে, তার প্রমাণটা আমরা আজকে পেলাম। এবং এটি শুধু এইখানে না, অন্যান্য যে বাজার সেখানেও একই রকমের তথ্য আমরা পেয়েছি। গতকাল আমরা দেখলাম ঢাকা মহানগরীর অন্যান্য যে গুরুত্বপূর্ণ বাজার যেখানে ডিম বিক্রি হয় পাইকারি, এইখান থেকে মূলত এনারা সোর্স করে থাকেন। এবং যেহেতু সোর্সটাই সমস্যা, ফলে এই সমস্যাটা অন্য বাজারগুলোতেও আমরা পেয়েছি। একই সাথে আমরা দেখলাম যে SMS এর মাধ্যমে এনারা বাজারটা নিয়ন্ত্রণ করছে, অথচ কম্পিটিশন আইন 2012-তে স্পষ্ট বলা হয়েছে যে বাজারটা হবে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট থাকতে হবে, কম্পিটিশন থাকতে হবে, কিন্তু সেই কম্পিটিশন এখানে নেই। এককভাবে এনারা এখান থেকে নিয়ন্ত্রণ করছে। একটা ছবিতে আমরা দেখলাম যে মত বিনিময় সভা করছেন, লেখা আছে ডিমের বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত মত বিনিময় সভা। সভাপতিত্ব করেছেন কি এই যে বর্তমানে আজকে যে আমরা দেখলাম, এনার মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে। এগুলো দুঃখজনক বিষয়। এই সকল অপরাধে এই একটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে, এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। ডিমের বাজার নিয়ন্ত্রণ হওয়ার আগ পর্যন্ত আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন যে অভিযান অব্যাহত থাকবে।